কালবৈশাখী জ্বর শুরু হয়ে গেছে, আমরা মরার খাদা হয়েছি। রোহিঞ্চরের এখানে বাড়িগুলো একটা বাড়ি থেকে সব দেখি সেনাপতি চলে এসছে না। সোন, টিন, সোন, সৌরবিদ্যুতের ব্যবস্থা আছে আমরা এখানে দেখছি। বিশাল একটা সাপ এই আপনাদের ঘরের ভিতরে? আমার ওই ঘরের ভিতরে চারটা আছে। কাকার এই একটাই ছোট্ট থাকার ঘর। না খাইয়ে থাকি এক তো তাও বলো, আর কি নিরাপদ একটু ঘুমাস ফের পারলে হলো সবচেয়ে শান্তি পাই। এইটা রাখেন সামনের দিকে, হ্যাঁ এই যে এইভাবে রাখেন। কাকা ওই যে মুখ দিল খাবারে মুখ দিল। এইগুলা কি রাখছেন এইভাবে? তুমি রাখছেন নাকি চাষের জন্য? না, চটা জেগে উঠছে কত বছর হচ্ছে? কামড় দিয়ে চলে গেল। কোথায় কামড় দিয়েছিল? পায়ে? এই জায়গায়। কোনো প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তো পাওয়া যায়, চাল ডাল লবণ। না এই কয়টা গরু আছে আপনার? 5টা। চোখের সামনে ফুলে ফেপে ওঠা উত্তাল পদ্মা, ঢেউয়ের গর্জনের মাঝেই আমরা পাড়ি জমাচ্ছি এক নতুন আর অচেনা গন্তব্যে। রুক্ষ বৈশাখের তপ্ত দুপুরে আমাদের যাত্রা এমন এক ঠিকানায় যেখানে আশা আর নিরাশা হাত ধরাধরি করে হাঁটে। বলছি সংগ্রামী মানুষের এক বিচ্ছিন্ন জনপদ পাঙ্গাসের চরের কথা। রাক্ষসী নদী পেরোতেই চোখের সামনে ভেসে ওঠে যেন এক বিস্তীর্ণ মরুভূমি। তপ্ত বালুর বুকে সাপের মতো এঁকে বেঁকে চলা মেঠো রাস্তা, দুপাশে যতদূর চোখ যায় কেবলই সবুজে ঘেরা বিস্তীর্ণ বাদামের ক্ষেত। আর এই বালুকারাশি আর ধুলো উড়ানো পথ ধরেই অবিরাম ছুটে চলেছে এই জনপদের খেটে খাওয়া মানুষগুলোর জীবন গাড়ি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছেন? এই বাড়ি তাহলে আপনাদের? কোন জায়গা থেকে আসলেন এখানে? ওই শিলিমপুর ছিলাম। সেলিমপুর, যেটা ভেঙে গেছে, হ্যাঁ। নদীতে ভেঙে গেছে, এইখানে চলে আসলেন। হ্যাঁ। এখন শনকারা নিয়ে জায়গা, শনকারা নিয়ে বাড়ি করলাম। শনকারা নিয়ে বাড়ি করলেন। কত করে নিল শনকারা? 10,000 টাকা বিঘে। 10,000 টাকা বিঘা। নিছেন কতটুকু? নিচে হলো 10 কাঠা। 10 কাঠা নিছেন, তার মানে 5,000 টাকা দেওয়া লাগবে বছর শেষে। হ্যাঁ, এখানে ভাঙার সম্ভাবনা নাই তো নাকি? ভাঙতে পারে। তাহলে কেমন হলো কাকা? আর একটু ভালোর দিকে যাওয়া গেল না? দাম কে মাঠে মানুষ টাকা নাই, পয়সা নাই, দাম কোন? আর পানি উঠে মনে হয় বর্ষার সময় গিরে হানি পানি হয়। যেখানে পানি, এখানে পানি হয়, হ্যাঁ। তাহলে বর্ষা, এই যে সামনে বর্ষা আসতেছে, করবেন না না, কি? ওই যে মাটি মুটি কষ্ট করে কটা উঠে না, উঁচা তো করছেন, ঠিক আছে, এই উঁচাতে পানি উঠবে না তো আবার? না না, কি কাজ চলতেছে কি? ওই কৃষি কাজ করতে কি আছে কাকার? ওই পয়সা জোরে দেই। আচ্ছা আচ্ছা, এমনি জমি, চাষের জমি কোনো? নাই নাই, গরিব মানুষ তো, জমি জমা নাই। আমাকে জমি মিথ্যা কথা কই লাভ নেই, আমাকে জমি এক কাঠাও নেই। হ্যাঁ, নাই কি? একটুও নাই না? না। সেলিমপুরে ছিল, হ্যাঁ, ভেঙে গেছে না? ভেঙে গেছে নদীতে। নাই কি না, নদীতে ভেঙে গেছে, ওখানে নাই। ওখানে মানে আপনার কিনা আসলো ভেঙে গেছে গাঙ্গে। মানে যা ছিল সবগুলো ভেঙে হ্যাঁ, গেছে। সব চলে গেছে। কতবার ভাঙলেন নদীতে এই পর্যন্ত? 2 বার। 2 বার ভাঙছেন। এই বালি এই পাশে থেকে উঠাই নিয়ে এসে নিজেরাই করছেন নাকি? না, এই দেখাচ্ছি ডেজার দিয়ে? দেখো দেখাচ্ছি। বেকু দিয়ে? হ্যাঁ, নিজের রাখার বল তো নাই। এই যে দেখ, গরু কয়টা আছে কাকার? গরু আছে বর্গা বর্গা দিয়ে 4টে। 4টা আছে। গরু আছে 4টা না? বর্গা নেই মানুষের? হ্যাঁ, নিজের আছে নাকি কাকা? নিজের আছে 2টা। 2টা আছে? যাক মাশাআল্লাহ, তাও তো একটু। ওই ধরে রাখছি আর কি। এই কুরবানির সামনে নেবেন নাকি বাজারে? হ্যাঁ যাক আল্লাহ মালিক, দেখেন যদি একটু দাম টাম ভালো পান হ্যাঁ, তাহলে একটু। তাছাড়া তো মনে করেন যে এই দুর্গম চরের ভিতরে
মরণ মরণ ছাড়া কিছু নাই। কঠিন তো আসলে ওই যে অনেক থাই কঠিন। দেন কি সঙ্গে থাই কি করুন। আসলেই এই ছোট্ট ঘর আসলে নদীতে ভাঙলে পারে মানুষের মানে থাকে কি আর কিছু থাই। জায়গা জমি যা ছিল মানে এর ভিতরেই কি সবকিছু নাকি হ্যাঁ টাকা, এর ভিতরে সব জিনিসপত্র সবকিছু আর সব কিছু। এই একটাই ঘর এটাই। মানে এই একটাই থাকার ঘর তাই তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা যান কাকা ভিতরে যান। যান আমরা যান। না যান না। কাকার এই একটাই ছোট্ট থাকার ঘর। এই যে দেখেন এই যে এটি নলাই থাই কি করুন। ওটা হচ্ছে লাইট। এই লাইট চার্জ দাস নাই? চার্জ দিবেন কিসে কাকা? এই যে ই লাগাইন আছে। সৌরবিদ্যুৎ ও এটার উপরে কি প্যানেল লাগানো? হ্যাঁ হ্যাঁ অটোমেটিক চার্জ হবে না? হ্যাঁ বাহ বাহ বাহ, ভালো সিস্টেম তো। কারেন্ট খেয়ে একবার এই যে এটা হচ্ছে কিনছিলেন কোথা থেকে? 800 ফরিদপুর টানছি। ফরিদপুর থেকে। অটোমেটিক রোদে চার্জ হবে, তাহলে এটা রোদে রাখলেই তো ভালো, আপনাদের যে চার্জ এই থাকবে। যে ভুল হয়েছে থয় নাই এই যে। আচ্ছা যাক রাখেন। আর এই একটাই কাকার ঘর, হ্যাঁ। থাকার ঘর। আর ওর পাশে যেটা আছে ওটাকে গরু রাখেন। গরু রাখছি। কাকা এখন যে ওই জায়গা থেকে এখানে আসলেন তা কি মনে হইতেছে, এখানে কি কোনো ধরনের কোনো সমস্যা টমস্যা তো না 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 কোনো দেখতেছেন সমস্যা না নেই। তো? এমনি কোনো সমস্যা নেই। চুরি টুরি হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন আশেপাশে? দেই তো না। শুনছেন নাকি যে এরকম চুরি হয়? শুনিনি ওইসে আগে হইছে এনে হয় না। এমনি বর্তমান আর কি শুনতেছি। এখন তো দেখেন না, হয় না এরকম না? যাওয়াই না তো আমি তো কথা কই লাভ আছে না। না, আসলে যেহেতু আপনাদের তো নিরাপত্তাও দরকার আছে, এই দুর্গম জায়গা থেকে অনেকের গরু চুরি করে নিয়ে যায়। হ্যাঁ অনেকে- মনে কি না ওই কাঞ্চনপুর ছিলেন থাকতে নিছে। না খাইয়ে থাকি একক তো তাও বলো আর কি নিরাপদ একটু ঘুমাস ফের পারলে হইলো জীবনে সবচেয়ে একটু শান্তি পাই। আসলে এটা ঠিক বলছেন। এদি বাবা রোদে চার্জ দিবেন? মানে সারা করবে না। ওইখানে ছায়া পড়বে, একটা এমন জায়গায় রাখেন, এই যে এইটা সামনের দিকে রাখেন, এই যে কালো অংশটা এইটা রাখেন সামনের দিকে। হ্যাঁ এই যে এইভাবে রাখেন। হ্যাঁ তবে চার্জ হবে। হ্যাঁ রোদ পাইলে এখন চার্জ হবে এটা। এই পাশে হচ্ছে কাকিদের রান্নার ঘর না? মাটি উঁচা করে দেওয়া হয়েছে যেন বর্ষার সময় বর্ষার পানি এখানে না আসে। এই তো কাকিদের ছোট্ট একটু ঘর, নদী ভাঙার পরে নতুন বসতি। কাকি এইগুলা কি রাখছেন এইভাবে, যে এইগুলা বোতলে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে দূরের আট বাজার দেখে না 100 যে পাঁচ কিনে নিয়ে আসা কেজি রাখা হয়েছে। দিছি। আচ্ছা তাই আচ্ছা, রোদ দিয়ে রোদে দিয়ে রাখছেন। রোদে দিয়ে রাখলে ওটা কি মানে এমনি কি জমাট বেঁধে যায় নাকি? না এমবা রোদ দিলে আর কি ভালো থাকে। আচ্ছা সরষের তেল যাক ভালো। কাকি দাদা এমনি এখন তো ভালো আছেন তো আল্লাহর রহমতে, মানে এই জায়গায় সমস্যা তো নাই? না এনে বর্তমান তো সমস্যা দেখতেছি না, এনে পরকালে কি হইব তা কবির পারতেছি না। এই তো আইছি এই চরের নাম হচ্ছে পাঙ্গাসের চর। পাঙ্গাসের চর। হ্যাঁ পাঙ্গাসের চর। পাঙ্গাসের চর। এটা মানে চরটা জেগে উঠছে কত বছর হচ্ছে? 25 বছর। 25 বছর। না ওই যে আর ওই যে আর আরো বেশি বেশি হয়েছে। 35 আচ্ছা মানে আরো বেশি এরকম টাইম হতে পারে। আপনারা তো প্রথম আসলেন এই চরে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। এখন সেলিমপুর ভেঙে গেল, এই পাঙ্গাসের চর এখানে যে অল্প সংখ্যক বাড়ি ঘরগুলো আছে, এখন এটাও যদি ভেঙে যায় আপনাদের মানে চিন্তা ভাবনা আছে কি কোনো যে? চিন্তা ভাবনা আছে এনে কোন যাবো কি করুম না করুম। আসলে তো নদী ভাঙা মানুষ আরে মাসি ধরেন তো এখানে যে যত মানুষ জমি আছে, যা তা নাকছে এনে আমাগো তো সমর্থ নাই সমর্থ নাই। আপনারা কি কোনো ধরনের এই যে কোনো লিস্টেডের ভিতরে আছে কিনা, মানে নাম আছে কিনা আপনাদের কোনো জায়গায়, যেমন যে নদী ভাঙা মানুষের অনেক ধরনের সহযোগিতা কিংবা এটে পায়, সহযোগিতা পায়, না আমরা এই ধরনের কোনো ধরনের আপনারা কোনো সহযোগিতা পান? না পান না না? পাওয়ার মধ্যে পাইছি মিথ্যা কথা কোন না। পাওয়ার মধ্যে ওই সরমিদা 1 তারিখে আমাকে কটা দিছিল, ওই যে চাল ডাল দিছিল আচ্ছা আচ্ছা 10 চাল লাগে, 10 চাল আর হলো ওই যে ডাল দিছিল 1 কেজি, ডাল 1 লবণ কেজি 2 কেজি। তেল 1 আচ্ছা, কেজি নুন। নদী ভাঙা যে সময় নদী ভাঙছিল ওই সময়। হ্যাঁ হ্যাঁ এই ভুট্টাগুলা ছাড়াবেন না কাকা? হ্যাঁ হ্যাঁ ছাড়াই রোদে দিলে ভালো হয় না? তো তোরাই আনছি তুই আনছো তো? না মানে সেটাই বলতেছি যে ছাড়াই রোদে দিলে ভালো হয় না? খারাপ হয়ে যাবে। হ্যাঁ এইভাবে ছাড়াই রোদে রোদ দিলে দিলে আর কি সারান ভালো হয়। সহজ হয়। ওই যে মাথারাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাখার মালিক আল্লাহ কাকা, আল্লাহ মানুষকে কাকে কোন ভালো কিভাবে রাখবে কে বলতে পারবে না। এই যে যারা আবার না কাম করবে দেহে না চোখে
অসুস্থ তো, দেখেই তো বোঝা যাচ্ছে কাকা অসুস্থ। কাকার বয়স কত হইলো কাকা? বয়স মানে 60-65 হয়েছে। 60 বছর। 60 বছর তো মনে করেন এই বয়সে মানুষ থাকে রেস্টে, বিশ্রামে, কাজ করার বয়স এটা। মানে আমি যা কাম করি আমার যে বয়সের লোকজন তারা কিছুই করে না। তাহলে তারপর আমি চলতে লাগছি, আল্লাহ চালাইছি। আল্লাহ চালাইতেছে, এটাই তো অনেক বড় বিষয়। সুস্থ রাখছে আল্লাহ এখনো। ধরো, এটা ধরো। আচ্ছা আচ্ছা, যাক যাক ভালো। আপনারা এই ভুট্টার জমিতে কাজ করতেছেন? হ্যাঁ জি জি জি, আচ্ছা। ভুট্টার জমিতে কাজ করতেছি ভাই, মাঠে কাজ করতেছি ভাই। ভুট্টা কতটুকু আছে আনুমানিক এখানে? এনে ভুট্টা মোটামুটি আমরা তো ভাই ভাঙ্গে চুরে আইছি, নতুন বাড়ি করে নাই কিছু। নাই গে এলাকা গাঙ্গে ভাঙছে, নদী ভাঙ্গে ভাঙ্গে এদিকে বাড়ি ভাড়া জমিতে বাড়ি করে নিছি, 10,000 টাকা সরকার দিয়ে বাড়ি করে নিছি। আচ্ছা আচ্ছা। বুঝছো, খুব জীবন কষ্ট আমার চরে বলেছে। আপনারা এই সেলিমপুরে ভাঙলেন নাকি, না কোন দিকে? এটা হলো সিলিমপুর হরে দেয়া পাটগ্রাম জয়পুর, ওইদিকে যতগুলো গ্রাম ছিল সবই তো ভেঙে সবই গেছে। ভেঙে গেছে। আর ভেঙে দেন না, বাড়ির অবস্থা কি অবস্থা দেন না, বাড়ি ঘর অবস্থা দেখছেন তো। ছড়াই ছিটায় বাড়ি একটা একটা করে হ্যাঁ। বাড়ি হয়েছে। হ্যাঁ এনেকে ওদিক তো আমার জায়গা যাবে না, আর কি কমে যে পেটা হাতে ভাঙে দইরে জায়গাটা কিনেছি, জায়গা নিয়েছি তাও বুঝছেন? ফোন করা সরকার নিয়ে বাড়ি করেছি এই পরিশোধ করে। যে আমাকে জীবন কষ্ট, নদী ভাঙে এনে করুন কি ভাই, আমাকে জীবন খুব কষ্ট, জীবনটা কষ্ট, যাচ্ছে। খুবই কষ্ট। এই যে এই কলটা বসে যাচ্ছি, এবার পানি খাই না, একেবারে একেবারে 1.5 মাস ধরে পানি, যে এই কলের পানি, এই যে এনতে পানি খাই। এই যে আমার এক বাইরে চাই আছো, এই যে ইয়ের এই যে জোলার পানি খাইতে, জোলার কলের জোলার পানি খাইয়া এই আজকে কলটা আমি বলছি ভাই এই আমার জীবন খুব কষ্ট, কলটা গারুম, হে আমাকে গাড়ি ভাড়া দেয়, বাড়ি করছি, খুব কষ্ট হয়নি। এই যে এক বাইরে চাই এই কলটা গাড়াইছি আমি। এটাই মেয়ে না কাকা? ওই যে মুখ দিল খাবারে মুখ দিল। ভালো আছেন কাকা? আল্লাহ পাক ভালো রাখছে। ভালো রাখছে আল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। কতদিন হচ্ছে কাকা এখানে এসছেন? এখানে আসছি মাস 2 হলো। 2 মাস। আচ্ছা আচ্ছা। এখন ওই কোন জায়গায় ছিলেন আপনারা? আমি ছিলাম জয়পুর। জয়পুর মানে এটা হচ্ছে আপনার ওই যে সেলিমপুরের ওইদিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেলিমপুর যে নতুন বাজারটা আসলো, জি জি জি। ওই জায়গায়। এখন তো নদীতে ভেঙে গেছে সব। হ্যাঁ হ্যাঁ, এখন তো শঙ্করের উপরে আছেন এখানে? শঙ্করা। শঙ্করা, আচ্ছা। তো এখন আপনারা এখন মূলত কি ধরনের কাজ করতেছেন এখানে? এখানে যে এই কৃষিকাজ, ভুট্টা ভাঙ্গা, জি জি। বড় ধান কাটা, এই রাজমিস্ত্রি যোগালি কাম করা, সব ধরনের কাজ করতেছেন। কতবার ভাঙলেন নদীতে? আমি বেশ কিছুদিন কি মোটামুটি 5-6টা ভাঙ্গা দিছি। 5-6 বার ভাঙছেন নদীতে। বসবাস হিসেবে এই জায়গাটা এখন ঠিক কেমন মনে হইতেছে আপনার কাছে? এখনো মনে করেন যে অনেক দিন নাকি মোটামুটি 10-12 দিন আমার খুব বিরক্ত করছে মহিলায়। বিরক্ত বলতে গেলে কেমন, মানে আপনাদের কেউ ধরনের যে কোনো মানে টাকা পয়সা চাওয়া বা এরকম কোনো কিছু নাকি? না, তাহলে কেমন ধরনের? বিরক্ত হয়েছে কিরকম, মানে বাতাসে বালি উঠছে আচ্ছা আচ্ছা। ঘরের ভিতরে, মনে করেন যে এই বালি যাই পড়ছে বাতাসে। আচ্ছা তারপরে বৃষ্টি নামার পরে একটু নিরাপদ হয়েছে। আচ্ছা আচ্ছা। যাক, মানে এখন বর্তমানে কোনো ধরনের কোনো সমস্যা তো মনে হইতেছে না আপনাদের এখানে? না, এই জায়গা আল্লাহর রহমতে আমার মনে হয় কোনো সমস্যা আসবে না। এখন কি আবার কাজে চলে যাবেন? হ্যাঁ, এখন কাজে যাচ্ছি। আপনাদের এখানে মানে কোনো জমি রাখছেন নাকি চাষের জন্য? না, আমি চাষের জন্য কোনো জমি হেঁটে রাই হয়নি, মিথ্যা কথা কয়ে লাভ নাই। জি জি। এখন ওই যে আপনার অনেকে আর কি রাখার একটা উদ্দেশ্য আছে, মানে চিন্তা ভাবনা আছে যে ভবিষ্যতে রাখবেন হ্যাঁ, চাষাবাদের জন্য, এই আর কি। কিন্তু এই যে সামনে যে বর্ষার সময় আসতেছে এখন তো মনে হয় চাষাবাদ আর হবে না। চাষাবাদ কিছু আবাদ করব, যার পরাঙ্গে ধান বলে। আচ্ছা আচ্ছা। ধান হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দিগন্ত বিস্তৃত এই খাখা চরের বুকে ছড়িয়ে ছিটিয়ে আছে হাতে গোনা মাত্র কয়েকটি ঘরবাড়ি। এখানকার প্রতিটি মানুষের গল্প যেন একই সুতোয় গাথা। এরা মূলত নদী ভাঙা সর্বশান্ত মানুষ। সর্বনাশা নদীর করাল গ্রাসে ভিটেমাটি হারিয়ে দূরের কোনো চর থেকে এখানে এসে তারা নতুন করে শুরু করেছে এক দুর্নিবার সংগ্রাম। বিবর্জিত দুর্গম এই চরের বুকে প্রকৃতির হাজারো প্রতিকূলতার সাথে লড়াই করে তারা প্রতিদিন বুনছে বেঁচে থাকার নতুন স্বপ্ন। আমাদের সাপে যে ধ্বংস করতে আমার এই সাপ হলো বলসাবা,
আমি হলো টিন আনবে গেছিলাম ওই গাংপর, টিন আনবে যায় ঘর হলো টিনের তলে আসলে আমি খেয়াল করি জঙ্গল মধ্যে, আর পা তলে সে কামড়। হ্যাঁ, এনে আমি কি খেলার পাড়া ধরেছেন দিয়ে সাপ পাঁচটাতে কামড় দিয়ে চলে গেল। কোথায় কামড় দিছিল? পায়ে? এই জায়গায়, এই জায়গায় দিয়েছে কামড়, এই জায়গায় কামড় দিয়েছে। আমি গেলে পুরে কেড়ে আমার ভিতরটা বয়স গেছে, বল সবাই আমার মানুষ বাঁচে না। তাহলে আমার সম্বন্ধে গেলে কি হয়েছে, আমি আমার তো সাপে কামড়ছে, টাকাতে হাসপাতাল হতে, হাসপাতাল নিতে আমি মোটা রোগ হয়েছে ইসে গাং পর দেয় মোটার আমার হুশ নাই। আচ্ছা আচ্ছা। চোখ বুঝছি আমার ভিতরে খালি আসে হলো এই উপরে মোটার উপরে একটা ধাপসে দি খালি ধাপসের ভাব দিয়ে বুঝছো, চোখ পুরো ভুলে চোখে কিছু দেখতেছেন কিছু না দিনে ভালো করে, আমার আচ্ছা। পরে আমার জ্ঞান হারা গেছে, আমার পুরা কোন তো ধরে নিছে আমি করবেন না কি একটা বেগাতে বসলাম বুঝলাম। আমি এখানে দেখা আগে ধরছে, এখানে আমি পড়ে গেছি, আমার সাবে আপনি অসুস্থ হয়ে পড়ছেন আসলে। এই 4 দিন পরে থাইয়া খুব আল্লাহ লাগে সবাই কলো, তা ঠিক হয়ে বাইরে আইছি, আল্লাহ ঠিক করছে আমারে। যাক, শুকরিয়া যে সবাই দেয়া আল্লাহ হয়। আপনাকে সুস্থ করে হ্যাঁ। বাড়িতে নিয়ে আসছে। নিয়েছে বর্ষাকালে সবসময় দেয়, এই দিন এটা মারছে, এই দিন পরশুদিন এটা মারছে, এত বড় ওই যে আমি ধান কাটে গেছি ওরা এত নেই সাপটা, ওইটা কি সাপ ছিল? ওইটা আসলে ওইটাও রাসেল হ্যাঁ। বাজার। আর একটা সাপ আমার বাড়ি লাগেছিল, এটা তো সাপেরই চর দেখতেছি। হ্যাঁ। আর সাপ আমার বাড়ি লাগেছিল, কমলি শাক তুলে যায় তারে ছোঁয়া লাগছিল বুঝছাও, সুসন্দেহ অল্প কামড় দেয় নাই, হে হাপ মারাবার নাই, চলে গেছে জোরের মধ্যে। পানও তো বাজার থেকে কিনে নিয়ে আসা লাগে, এখানে তো পাওয়া যায় না। দোকান আছে না কাকি এখানে? কোনো প্রয়োজনীয় জিনিসপত্রগুলো তো পাওয়া যায়, চাল ডাল লবণ না এই পাওয়া যায় এগুলো পাওয়া যায় না। না। মানে এইসব কেনার জন্য আপনাদের শহরে যাওয়া, নদী পার হয়ে শহরে যাওয়া লাগবে। তেলও পাওয়া যায় না, তেলও পাওয়া যায় না। এই যে তেলও না, মরিচও না, পিঁয়াজও না, সব উপার দিয়ে আনার আগে এক উপার নাইলে এক ওই ফাঁকের আনা। তাছাড়া আর এই যে আমরা এখানে উপায় কোনো নেই। কিছু পাওয়া যাবে না। এখানে যে দোকানগুলো আছে এগুলো থেকে পাওয়া যায় কি? যায় এবার চাটা পাওয়া যায়, বিস্কুট, মানে হালকা খাবার যেগুলো হ্যাঁ। আছে সেগুলো পাওয়া যাবে। হ্যাঁ। তাছাড়া বাকি ওই যে জি জি জি। চাল ডাল, বাকি ডাল কটা কটা করে না আহে তা আচ্ছা, ওই যে আনে। জি বুঝতে পারছি। তাছাড়া আমাকে এই দূরে দূরেই জানায়। সব এই কিছুর আইনে তো জন্যই নদী পার হয়ে যাওয়া লাগে। এখান থেকে বেশি আপনাদের করে আইনে থই। আপনাদের এই নদীর পার পর্যন্ত যেতে হলে তো হেঁটেই যাওয়া লাগবে, হ্যাঁ কিন্তু অনেক দূরের রাস্তা। আর ওইটা অনেক। ট্রলার ভাড়া কত করে নেয়? ট্রলারে এখানতে আসা যাওয়া নে 60 টাকা। রাতে তো পুরো অন্ধকার হয়ে যায়, চলাফেরা একটু সাবধানে করা লাগে, যেহেতু আশেপাশে সাপের গল্প শুনলাম অনেক। তাই তো খুব উস কইরে এনে উসের মধ্যে। হ্যাঁ, আল্লাহ যেভাবে রাখে। হ্যাঁ। কাকা কেমন আছেন? ভালো আছেন? গরু নিয়ে এসছেন? কয়টা আছে কাকার গরু? বাড়ি কত দূর কাকার? কবিরপুর। এই রোদে এই গরমের ভিতরে বাড়ি না তো ফিরবেন কয়টার দিকে? 5টার দিকে। 5টা? তত সময় পর্যন্ত এইভাবেই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। খাবার নিয়ে আসছেন না? খাইছি, আমার খাইয়েছি লেত্তিবেলা। আচ্ছা। বেকি গরু দাফারের সঙ্গে বেকি ওই নদী থেকে গোসল করাই তারপর নিয়ে যাবেন? গোসল করাইছি একবার, একবার করাইছেন? যে গরম, এতে তো পানি খাওয়াই না। জায়গাটা তো বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর। আর যে গরমে নদীর পাড়ে গরুগুলো মনের সুখে ঘাস খাইতেছে। ছোট্ট ছোট কাশফুল, আর এই কাশফুলের মাঝে গরুগুলো। কেমন আছেন? হ্যাঁ ভালো। আপনি ভালো আছেন তো না? হ্যাঁ, আপনিও গরু নিয়ে এসছেন? কয়টা গরু আছে আপনার? 5টা। 5টা? ওই যে 5টা, ওই যে 5টা। এই যে 5টা না? বাহ বাহ বাহ। তাই আবার বাড়ি যাবেন কয়টার দিকে? এবারে দাম 5টা আবার 5টা গেলে দাম 5টা 6টার দিকে, সন্ধ্যার আগে আগে। হয় না আগে। কত দূর বাড়ি আপনার? আবার এই যে বড় জায়গা আছে না একেবারে এই সোজা না? হ্যাঁ, কবিরপুর না সেলিমপুর? রেডি বড় এ বেশি বাড়ি। সেলিমপুর? হ্যাঁ সেলিমপুর নদীটা তো ভেঙে গেল অনেক। হয় না নিয়ে আচ্ছা আচ্ছা। ভাই তো এখন এই যে ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। অন্যের জমিতে ঘাম ঝরানো চাষাবাদ, গবাদি পশুপালন করেই চলছে তাদের জীবন সংগ্রাম। চরের প্রায় প্রতিটি বাড়িতেই দেখা মেলে গরু, ভেড়া, ঘোড়ার মতো গবাদি পশুগুলো। কেউ কেউ আবার এই বালুচরে ঘোড়ার গাড়িতে করে কৃষিপণ্য পরিবহনের
এক অনন্য পেশায় জড়িয়ে খুঁজে নিয়েছেন জীবিকা। এই বিস্তীর্ণ চরের প্রতিটি ধূলিকণায় যেন মিশে আছে এমন অসংখ্য না বলা গল্প। আশা নিরাশার দোলাচলে ভাসতে থাকা এই মানুষগুলো প্রখর রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে প্রতিনিয়ত খুঁজে ফেরে জীবনের অম্লীন হাসি। কাকডাকা ভোর থেকে শুরু করে সন্ধ্যা, এমনকি গহীন রাত পর্যন্ত নিরলস পরিশ্রমী তাদের নিয়তি। বিশ্রাম বলে তাদের অভিধানে কিছুই নেই, কাজই যেন তাদের পরম বিশ্রাম। আর এই কাজ ঘিরেই বেঁচে থাকে তাদের আগামীর আশা ভরসা। তোমরা কি গোসল করতে আসছিলা ঘোড়ার গাড়িতে? সব দেখি সেনাপতি চলে এসছে না? তোমাদের ভিতরে রাজাকে গাড়ি চালাইতেছে? আচ্ছা আচ্ছা, তোমরা কি স্কুলে যাও? তোমাদের স্কুল কোনটা? আর আমি স্কুল গোবিন্দপুর। এখানের প্রায় প্রতিটি বাড়ি মাত্র নতুনভাবে তৈরি করা হচ্ছে। অনেক দূর দূরান্ত থেকে নদী ভাঙা মানুষ এসে এখানে আবারও নতুন করে তৈরি করছে তাদের নতুন ঠিকানা। এখানে প্রতিটি বাড়ি নতুনভাবে তৈরি করা হয়েছে। এখানের যে কয়েকটি বাড়ি আছে সব কয়েকটি বাড়িতেই হচ্ছে জয়পুর থেকে ভেঙে আসা মানুষ নতুনভাবে এখানে তৈরি করেছে তাদের বসতি। এই দুর্গম চরের মাঝে এই তাদের নতুন ঠিকানা। মানুষ ঠিক যেভাবে পেরেছে সেভাবে তৈরি করেছে এখন বর্তমানের নতুন ঠিকানা। আমরা অনেক জায়গায় দেখছি সোন, টিন, সোন, আরও বাঁশ কিংবা মাটির সমন্বয়েও অনেক ঘর তৈরি করা হয়েছে। আসলে নদী ভাঙা মানুষের যে সংগ্রামী জীবন, আজ এখানে তো কাল অন্য কোনো জায়গায়, ঠিক এই জীবনের জন্যই তারা প্রায় প্রতিটি ঘরবাড়ি এমন ঠিক অস্থায়ীভাবে তৈরির মতোই তৈরি করে। সৌরবিদ্যুতের ব্যবস্থা আছে, আমরা এখানে দেখছি সৌরবিদ্যুতের বাতি জ্বালানোর ব্যবস্থা আছে। কতদিন হচ্ছে কাকি আপনারা এখানে আসলেন? 27 মাস হয়েছে। 7-8 মাস হয়ে গেছে। আপনারা এর আগে ছিলেন কোন জায়গায়? সেলিমপুর চরে ছিলেন। সেলিমপুর চরে থেকে এখন এখানে আসলেন। এখন মানে এই জায়গাতে আপনাদের বর্তমানে বসবাসের কি অবস্থা? কেমন সমস্যার ভিতর দিয়ে যাইতেছেন? অনেক কষ্টই চলতেছে আমাদের, দিন কত অনেক কষ্টভাবে ছিল করতেছি আমরা। আমাকে ইয়েতে কষ্ট দুনিয়ায় ধরে না। কতবার ভাঙছেন নদীতে? নদীতে ভাঙছি, প্রচুর ভাঙ্গায় ভাঙছি, 27টা ভাঙ্গা দিচ্ছে আমার কষ্ট। তাহলে কি খায় আমাদের? কিছু খায় না, আমরা অনেক কষ্টতে বাস করছি। 3টে মেয়ে বিয়ে দিছে, একটা ছেলে ছোট, পেটের ধান্দায় দিয়ে দিচ্ছি মানুষের কাছে, গাড়ি ঘোড়া চালানোর জন্য দিচ্ছি। এখন আমাকে খুবই অভাবী, আমাকে মতো অভাবী দুনিয়ায় কেউ নাই। তাইলে এইসব চর এলাকায় এসে মানুষ বাস করে, তাই তো কেউ আসলে করে না। মানে কষ্টের জীবন। অনেক প্রচুর সাপের ভিতরে রয়েছি। কালকে খড়ি যাবা বাইর করবে গেছি, বিশাল একটা সাপ এই আপনাদের ঘরের ভিতরে? আমার ওই ঘরের ভিতরে খড়ি ধরবে গেছি, বিশাল বড় সাপ। সাপ এসে আমি বাইরে তারপরে মারছি। তো ভয়ের বিষয় আপনারা যে এইভাবে গাছ কাটতে বিদ্যুৎ গেলেও নাই, অনেক কারেন্ট নাই, কারেন্ট নাই, অনেক কষ্টেতেই চলতেছি আমরা। পরে জোরে দেই, আনে, খাই, নেই, এই ক্ষেত খোলার সব কিছু ভেঙে চুরে গেছে। তারপরে আর আমাকে এতে মরণের আর কোনো সীমানা নাই। আল্লাহ আমাকে নিয়েও যদি যাইতো তাও আমরা বাঁচতাম। চলছে রুদ্ররূপী বৈশাখ মাস। হঠাৎ করে গহীন চরের দিগন্তরেখায় জমতে শুরু করেছে গাঢ় কালো মেঘের ভেলা। চারিপাশে স্তব্ধতা ভেঙে দিয়ে জানান দিচ্ছে এক ভয়ঙ্কর কালবৈশাখীর। দমকা হাওয়া আর ধুলোঝড়ের আবহে চর জুড়ে শুরু হয়ে গেছে এক অন্যরকম চাঞ্চল্য।
কক্সবাজারের এখানে বাড়িগুলো একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব বেশ অনেক। বৃষ্টি আসার আগে এই মুহূর্তটা কি অপরূপ সুন্দর হয়ে ওঠে বাংলার প্রকৃতির চারপাশ। প্রচণ্ড বাতাস, কাকা এ ঝড়ে তো উড়ে যাবে মনে হচ্ছে। প্রচণ্ড ঝড় শুরু হয়েছে। মানুষ আমরা কাকা ঘোড়ার গাড়ি আনবেন, ঘোড়া আনবেন না? পুরো আমাদের থাক। গরমের যান, গরমের যান, এই জায়গাটা একটু দাঁড়াই, গরমের যান, গরমের যান। এখানে দাঁড়াই একটু। জুয়েল ভাই একটু এই জায়গায় দাঁড়ান। বালি দিয়ে সব দিক দিয়ে আসে, চোখ বইরে ফেলাইছে। না লাইট লাগবে না, বাইরের পরিবেশটা একটু দেখি এখান থেকে। বৃষ্টি পড়তেছে না কাকা? হ্যাঁ, বৃষ্টিতে না আগলা বাতাস। বাতাস বেশি বৃষ্টির থেকে। চাল আবার যাই পয়সা নিল ওই বাড়ি। থাক যাক। কাল বৈশাখী ঝড় শুরু হয়েছে, বৈশাখের বৈশাখী জ্বর, হ্যাঁ। বৈশাখী ঝড়। কাল বৈশাখী জ্বর শুরু হয়ে গেছে, আমরা মরার খাদা হয়েছি। না আল্লাহ মালিক, আল্লাহ আছে না। মোহাম্মদ রাসূলুল্লাহ। ওরে কইলো কি? ছুটে গেছে। হ্যাঁ বাঁশেরই ছুটে গেছে। ভেঙে গেল। ওই যে বাতাস না, প্রচন্ড বাতাস না, বাতাসে যে ইয়ে হয়ে যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপরে পলিথিন দেওয়া আছে না কাকা? উপরে পলিথিন দেওয়া আছে। কত বছর কত আমি মেকআপ চিনি কাগজ করলে কত মানুষ না বং দিয়ে ছয় বাইন্দে তারা আছে। আমরা আছি কাকার বাড়ির ভিতরে, ঘরের ভিতরে। এই তীব্র বৃষ্টির মাঝে কালবৈশাখী ঝড় শুরু হয়েছে। একদম তো আপনাদের সব ধরেন, বৃষ্টির শেষ আসতেছে, পানি আসতেছে। ওই লুঙ্গির মাথা উঠে, ওই লুঙ্গির মাথা কাই গেছে। ওই লুঙ্গির উঠে যান আর উপরের দিকে পানি আসতেছে। এই যে লুঙ্গির মাথাটা আর একটু উপরে উঠাই যান। এটা ঠিক আছে। পানি আসতেছে, ভিজে যেতেছে না? উঠাই রাখেন জুয়েল ভাই, আপনি তো অনেক ধরে একটু উঠাই দেন। এই ইয়েগুলো একটু জড়ো করে দেন যেন না ঢেকে, ভিজে যেন না যায়। পানি আসবে এগুলো দিয়ে। বৃষ্টি কি একটু কমছে কাকা?
এদিকে বৃষ্টি এখনো বৃষ্টি পড়তেছে। আপনাদের গরু ঘরের আতাল তো ভেঙে গেল কাকা। এই কি করব, কিছু করার নাই। আল্লাহ যদি খালি একটু বেমতি হয় তাহলে আর আমাকে কোনো ই নাই। কাকা আপনাদের এমন কোন সময় এমন দিন আসছে নাকি যে ঝড়ে ঘরের চাল টাল হ্যাঁ, চাল একবার নিয়ে গেছিল উড়িয়ে, একবার নিয়ে গেছিল? নিয়ে গেছিল। দিছে কেবল সাবরা নতুন করে দিছি, নিয়ে সব চলে গেছে। কত বান্ধে নাই